সিলেট মৌলভীবাজার ট্যুরের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাধবপুর লেক দেখতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা মাধবপুর লেকের একেবারে গেটে রয়েছি। এখনই আমরা প্রবেশ করব। আমরা হামহাম ঝর্ণা দেখে এখানে চলে আসার কথা যথাসময়ে, অর্থাৎ হামহাম ঝর্ণা দেখে এখানে আসরের টাইমে পৌঁছানোর কথা, কিন্তু আমরা পৌঁছাইতে পারলেও এখানে আসতে পারি না, কারণ মাধবপুর বাজারে এসে পৌঁছানোর পর ভীষণ বৃষ্টি শুরু হয়ে যায়। প্রায় ঘন্টাখানেকের মতো বৃষ্টি হয়, ঝড়ও হয়। এই কারণে এইখানে টাইমটা চলে যায়। আমরা এখন এটার ভিতরে প্রবেশ করেছি। আরও কয়েকটা কথা বলি যে সন্ধ্যার টাইম, এখন কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, আধা ঘন্টার মতো টাইম আছে। তো এখানে লাইট নাই, মানে আলো নাই তেমন, এই জন্য ক্যামেরাতে তেমন ভালো ছবি আসতেছে না, আপনারা বুঝতে পারতেছেন। তো এটাও বুঝতে পারতেছেন যে তেমন এখানে রেকর্ড করা যাবে না, ব্লগটা খুবই মিনি ব্লগ। এবং এখানে সামনে আমরা লেকের সামনে কয়েকটা চক্কর মারবো, এছাড়া আর কিছু করা নেই। তো আমাদের সাথে একজন রয়েছে যিনি কিনা আমাদেরকে দেখাবেন একটু ঘুরায়া, এবং আমরা খুব রিকোয়েস্ট করে এখানে প্রবেশ করেছি। এখানে প্রবেশ করতে গেলে 5টার পরে আর প্রবেশ করতে দেয় না আর কি, যেহেতু আমরা বললাম যে কিশোরগঞ্জ থেকে আসছি, অনেক দূর থেকে, তো বৃষ্টির কারণে লেট হয়ে গেছে, তারপরে আমাদেরকে প্রবেশ করতে দিল। যাই হোক, অনেক গল্প বলে ফেলছি, এখন এইখানের কথা বলি। তো এইখানে জায়গাটা অনেক সময় নিয়ে ঘুরে দেখার মতো একটা জায়গা। খুবই আফসোস লাগতেছিল যে আমরা ঘুরে দেখতে পারি নাই। চারপাশে ঢালু, মানে উঁচা নিচা চায়ের যে বাগানগুলো, দেখতে অসাধারণ লাগছিল। সামনেই হচ্ছে লেকটা, আমরা এটার উপরে উঠলেই লেকটা দেখতে পাবো। আমার সাথে রয়েছে আমার বন্ধু শাহিন এবং হাকিম। তো হামহাম ঝর্ণার যে ব্লগটা আছে, যারা মিস করেছেন তারা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আই বাটনে দিয়ে দিব, দুই জায়গায় পাবেন, অসুবিধা নাই। এটাই হচ্ছে লেকটা। যেহেতু বৃষ্টি হয়ে গেছে, পরিবেশটা এত সুন্দর, যদি আরও 1 ঘন্টা খানেক আগে আমরা মানে বৃষ্টিটা হইতো, তাহলে আমরা আগে পৌঁছাইতে পারতাম এখানে। তো বৃষ্টির পরের যে পরিবেশটা দেখতে কি যে ভালো লাগছিল, এটা বলে বোঝানোর মতো না। এর সামনে হচ্ছে আপনারা টিলাটা দেখতে পাচ্ছেন, ওই টিলাটাতে আমরা যাব। তো লেকটা অনেক লম্বা, অনেক লম্বা, যেমনটা বলতেছিল আমাদের সাথে যে লোকটা আসছিল, অনেক লম্বা একটা লেক। তো আপনারা সময় নিয়ে আসবেন। এইখানে যদি টিলা ধরে যদি আপনারা হাঁটতে থাকেন, এবং এখানে আপনার নৌকার ব্যবস্থা থাকলে আর ভালো হইতো, বাট নৌকা নাই এখানে। আমরা জিজ্ঞেস করেছি নৌকা পাওয়া যায় কিনা বা নৌকা থাকে কিনা, এখানে নৌকা পাওয়া যায় না। তবুও যে সাইড আছে, মানে টিলা ঘেসে ঘেসে রাস্তা গেছে লেক পার দিয়ে, খুবই সুন্দর। তো আমরা এটাকে বলে যে দৌড়ের উপর কয়েকটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, আর কিছুই না। তো 5টার আগে কিন্তু সব অফ করে দিছিল, আমরা খুব রিকোয়েস্ট করে এখানে প্রবেশ করছি। তো এটা লাল পাহাড় বলতে টিলা আর কি, পাহাড় তো না, মাটিগুলো লাল, খুবই সুন্দর লাগছিল। আমি কিন্তু এখানে ভিডিও কোনো স্কিপ টিপ করতেছি না, বা এডিটও করার কোনো অপশন নাই। জাস্ট আমার কথাগুলো আপনারা শুনলেও অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আমাদের এই ব্লগটা কেন এত মিনি হইলো। এখানে প্রায় 15-20 মিনিটের একটা ব্লগ হইতে পারতো। যাই হোক, তো আসতে যেহেতু পারছি, তাহলে এইটাকে আমরা, এই যে আমার এই ভিডিওর থাম্বনেইলে কিন্তু আমি কিছুক্ষণ লিখে দিছি, হ্যাঁ, যে আমরা কিছুক্ষণ কাটাইছি এখানে, কয়েক মিনিট। তো দেখুন এই জায়গা থেকে, এটা একটু উঁচু জায়গা, এর চেয়ে আরেকটু উঁচু জায়গা আছে সামনে। এত সুন্দর, এখান থেকে তাকাইলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো যেহেতু এখন লাইট মানে কমে গেছে, তো মোবাইলের ক্যামেরা দিয়ে তেমন আর আসতেছে না। উল্টা দিকে ধরলে, মানে পশ্চিমের দিকে ধরলে একবারে কালো হয়ে যাচ্ছে, পূর্ব দিকে ধরলে একটু দেখা যায় আর কি। এখান থেকে এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম, যেটা লাইট থাকলে আপনারা দেখতে পারতেন। তো এই ছিল মোটামুটি একটা মিনি একটা ব্লগ আর কি। ধন্যবাদ।